হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর লাইফ সায়েন্স তথা জীবনবিজ্ঞান বিষয়ের মডেল কোশ্চেন পেপার 4 নম্বর স্কুলের বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ এবং বিভাগ ঘ এর সমস্ত এমসিকিউ এবং এসিকিউ অ্যান্সার এবং 2 মার্ক 3 মার্কের অ্যান্সার সম্পূর্ণভাবে সলভ করব। তাই ভিডিওটি স্কিপ না করে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো প্রথম দেখো বিভাগ ক। ফার্স্ট কোশ্চেন দেখো, যে পর্বের প্রাণীদের দেহে কোয়ানোসাইট কোষ উপস্থিত থাকে সেটি হলো পরিফেরা। অপশন বি হবে সঠিক উত্তর। 2 নম্বর দেখো, কোন পর্বের প্রাণীদের দেহে মেন্টাল পর্দা উপস্থিত থাকে? মোলাস্কা। অপশন ডি হবে সঠিক উত্তর। 3 নম্বর দেখো, ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল। অপশন ডি হবে সঠিক উত্তর। 4 নম্বর কোশ্চেন, জাইলেম কোলার যে উপাদানটি সজীব সেটি হলো জাইলেম প্যারেনকাইমা। বোঝা গেল। এবার দেখো, প্রদত্ত কোন অঙ্গটি প্রজেস্টেরন ক্ষরণ করে? ডিম্বাশয়। প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম প্রকৃতি 70s। অপশন ডি হবে সঠিক উত্তর। প্রদত্ত কোন অঙ্গাণুটি ডি একক পর্দাবিশিষ্ট অঙ্গাণু নয়? সেটি হচ্ছে গলগি বস্তু। অপশন ডি হবে সঠিক উত্তর। এবার দেখো বিভাগ খ। ফার্স্ট কোশ্চেন দেখো, জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাটি হচ্ছে কি? বায়োনিক্স। তাহলে বোঝা গেল, জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত শাখাটির নাম হচ্ছে বায়োনিক্স। 2 নম্বর কোশ্চেন দেখো, শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিকটিকে আমরা কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। কি বলবো? অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট। বোঝা গেল। 3 নম্বর দেখো, ব্রায়োফাইটাকে আমরা উভচর উদ্ভিদ বলবো বা মসকে আমরা উভচর উদ্ভিদ বলবো। 4 নম্বর দেখো, নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত পেন্টোজ শর্করা। সঠিক উত্তর হবে পেন্টোজ শর্করা সমান নিউক্লিওসাইড। বোঝা গেল। এবার দেখো, কেমোজেনি কি? কেমোজেনি হলো জীবনের উৎপত্তির প্রথম ধাপ, যেখানে সরল অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি হয়। 2 নম্বর কোশ্চেন দেখো, ব্রায়োফাইটার প্রধান উদ্ভিদ দেহটি কি প্রকৃতির হয়ে থাকে? হ্যাপ্লয়েড প্রকৃতি বা লিঙ্গধর বা হ্যাপ্লয়েড। বোঝা গেল। দ্বিতন্ত্রী ডিএনএ অণুর দুটি তন্ত্রী পরস্পরের সঙ্গে কোন বন্ধন দ্বারা যুক্ত থাকে? হাইড্রোজেন বন্ধনী দ্বারা। কোন বন্ধন? হাইড্রোজেন বন্ধনী দ্বারা। রাতকানা ভিটামিন এ, অস্টিওমেলাসিয়া হচ্ছে ভিটামিন ডি। পেশি কোষের সাইটোপ্লাজমকে আমরা কি বলবো? সার্কোপ্লাজম। সঠিক উত্তর হবে সার্কোপ্লাজম। বোঝা গেল। নেক্সট কোশ্চেন দেখো, সত্য মিথ্যা। 4 থেকে 1 দেখো, মনের রাজ্যভুক্ত প্রাণীরা এককোষী ইউক্যারিওটিক্স কিন্তু প্রোটিস্টরা হয় এককোষী প্রোক্যারিওটিক্স। এটা মিথ্যা, ভুল। 2 নম্বর, যোগ কলার ভিত্তি পর্দা উপস্থিত থাকে, এটাও মিথ্যা, ভুল। এবার দেখো স্তম্ভ বিস্তম্ভ। স্তম্ভ বিস্তম্ভে বলা হয়েছে 3 প্রকোষ্ঠ যুক্ত হৃৎপিণ্ড অ্যামফিবিয়ার দেখা যায়। কোষের সাইটোপ্লাজমে যোগসূত্র হচ্ছে প্লাজমোডেসমাটা। বোঝা গেল। এবার দেখো বিভাগ গ। বিভাগ গতে যেটি থাকছে, ফাইলয়েড ও কলয়েড। ফাইলিড বা কলিড কি? বিভাগ গ দেখো, ফাইলিড বা কলিড। ফাইলিড হচ্ছে শৈবালের পাতার মতো অংশকে আমরা কি বলে থাকি? ফাইলিড। কলয়েড হচ্ছে শৈবালের কাণ্ডের মতো অংশকে আমরা কি বলবো? কলয়েড। বোঝা গেল। নেক্সট দেখো কোয়াসার্ভেট কি? কোয়াসার্ভেট হলো প্রোটিন ও পলিস্যাকারাইডের সমন্বয়ে গঠিত কলয়েডীয় বিন্দু, যা জীবনের উৎপত্তির সময় প্রোটোসেল হিসেবে কাজ করেছিল বলে মনে করা হয়। 3 নম্বর কোশ্চেন, জোঁক। জোঁক যে পর্বের অন্তর্গত সেই জীবটি পর্বটির নাম ও তার একটি বৈশিষ্ট্য। জোঁক হচ্ছে অ্যানিলিডা পর্বের অন্তর্গত। এর বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহে আংটির মতো খণ্ডকে বিভক্ত এবং এদের গমনাঙ্গ হলো প্যারাপোডিয়া বা সিটা। 4 নম্বর কোশ্চেন, ভিটামিন কে এর একটি গুরুত্ব, রক্তঞ্জনে সাহায্য করে। এর অভাবজনিত লক্ষণ হলো রক্তক্ষরণ হলে সহজে বন্ধ হয় না। 5 নম্বর দেখো, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কি? উদাহরণ দাও। যে সমস্ত ফ্যাটি অ্যাসিড প্রাণীদের সংশ্লেষিত হয় না কিন্তু স্বাভাবিক বৃদ্ধির জন্য খাদ্যের মাধ্যমে গ্রহণ করা প্রয়োজন, তাদের আমরা কি বলবো? অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন লিনোলিক অ্যাসিড।
এবার দেখো 6 নম্বর কোশ্চেন, দেখো পদার্থ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জাইলেম ও ফ্লোয়েম কলার পার্থক্য। একটা হচ্ছে উপাদান ও কাজের ভিত্তিতে। তো উপাদান হচ্ছে জাইলেমের প্রধান মৃত টিস্যু। এর উপাদানগুলি হলো ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। ফ্লোয়েমের হচ্ছে সজীব বা জীবিত হচ্ছে টিস্যু। এর উপাদানগুলি হলো সিমনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম একমাত্র মৃত উপাদান আর হলো ফ্লোয়েম ফাইবার। কাজ কি? জাইলেমের প্রধান কাজ হলো জল ও খনিজ লবণ পরিবহন করা। ফ্লোয়েমের প্রধান কাজ হলো উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য পরিবহন করা। এবার দেখো আবরণী কলার দুটি কাজ। আবরণী কলার দুটি কাজ হচ্ছে শরীরের ভেতরে ও বাইরের অঙ্গগুলিকে রক্ষা করা, শোষণ, ক্ষরণ, রেচনে সাহায্য করা। এবার দেখো কয়েকটি অঙ্গগুলোর নাম দিতে হবে, তোমাদের কাজ দেওয়া আছে, ওগুলোর নাম বলতে হবে। রক্তের আরবিসি বিন্যস্তকরণ করে প্লীহা, ইনসুলিন হরমোন নিঃসরণ করে অগ্নাশয়, পিত্তরস হচ্ছে যকৃৎ, প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রণ হচ্ছে শুষ্ণাকাণ্ড। বোঝা গেল? তাহলে এই ছিল বিভাগ গ এর সমস্ত অ্যান্সার। এবার দেখো বিভাগ ঘ। বিভাগ ঘতে বলা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে আধুনিক জীববিদ্যার গুরুত্ব এবং জীবনস্পারণের বৈশিষ্ট্য। আধুনিক জীববিদ্যার দুটি গুরুত্ব হচ্ছে চিকিৎসার ক্ষেত্রে রোগ নির্ণয় ও চিকিৎসা, নতুন ওষুধ ও টিকার আবিষ্কার। কি বলা হয়েছে? রোগ নির্ণয় চিকিৎসা। আধুনিক জীববিদ্যা ব্যবহার করে বিভিন্ন রোগের কারণ নির্ণয় করা সম্ভব হয়েছে, যা সঠিক ও কার্যকর চিকিৎসা পদ্ধতির উদ্ভাবনে সাহায্য করেছে। নতুন ওষুধ ও টিকার আবিষ্কার কি হয়েছে? জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি ব্যবহার করে নতুন ওষুধ যেমন ইনসুলিন এবং বিভিন্ন রোগের টিকা তৈরি করা সম্ভব হয়েছে। এবার দেখো ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম তিনটি বৈশিষ্ট্য। এদের বীজ নগ্ন প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ ডিম্বাশয় না থাকায় বীজ ফলের মধ্যে আবৃত থাকে না। এদের প্রধান উদ্ভিদ দেহ স্পোরোফাইট প্রকৃতির হয়, মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে। এদের সংবহন কলার জাইলাম বাহিকা ও ফ্লোয়েম সঙ্গীকোষ থাকে না। এবার দেখো অথবাই দেওয়া আছে ট্যাক্সোনমি হায়ারার্কির ধাপ ও সঙ্গে অ্যাম্ফিবিয়াস শ্রেণীর বৈশিষ্ট্য। ট্যাক্সোনমির ধাপগুলো হচ্ছে কি? রাজ্য, কিংডম, পর্ব, ফাইলাম বা ডিভিশন, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ হচ্ছে জিনাস, প্রজাতি হচ্ছে পিসিস। বোঝা গেল? অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য তিনটি কি? এরা জীবনের প্রথম দশায় লার্ভা অবস্থায় ফুলকার সাহায্যে জলে শ্বাসকার্য চালায় এবং পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস ও ত্বকের সাহায্যে ডাঙায় বা জলে শ্বাসকার্য চালায়। এদের দেহত্বক নগ্ন, গ্রন্থিযুক্ত এবং আঁশবিহীন হয়। এরা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। এদের হৃৎপিণ্ড সাধারণত 3 প্রকোষ্ঠযুক্ত হয়, 2টি অলিন্দ, 1টি কি হয়? নিলয়। বোঝা গেল অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য। এবার দেখো কোষ প্রাচীরের গঠন চিত্র সহ বর্ণনা করো। এই যে কোষ প্রাচীরের একটি আণুবীক্ষণিক চিত্র, এটি একটি কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরে দেখো এই জায়গাটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, এটাকে আমরা কি বলবো? মধ্যপর্দা, যেটা লম্বচ্ছেদ এখানে দেওয়া আছে, কোষ প্রাচীরের একটি লম্বচ্ছেদ। এটি হচ্ছে কোষ প্রাচীরের বহিঃস্তর, দেখতে পাচ্ছ মধ্যস্তর এবং অন্তঃস্তর। এছাড়াও এটা রয়েছে দেখো লম্বচ্ছেদে রয়েছে, এটা হচ্ছে গৌণ প্রাচীর হয়েছে। এবার দেখো এই কোষ প্রাচীরের যে আণুবীক্ষণিক চিত্র, এখান থেকে আমরা কি বলবো? যে উদ্ভিদ কোষ, ছত্রাক কোষ এবং কিছু প্রতিষ্ঠা ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোষ পর্দার বাইরে অবস্থিত জড়, স্থিতিস্থাপক ও ভেদ্য আবরণটাকে আমরা কি বলবো? কোষ প্রাচীর বলবো। এটি প্রধানত কি দ্বারা গঠিত? এরা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন ও লিগনিন দিয়ে গঠিত থাকে। এরা গঠনগতভাবে কোষ প্রাচীরকে 3টি ভাগে ভাগ করতে হয়। একটা হচ্ছে মধ্যচ্ছদা, এটি 2টি পাশাপাশি কোষের সংযোগস্থলে অবস্থিত প্রথম স্তর, যা প্রধানত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্যাক দিয়ে গঠিত এবং কোষগুলিকে একসঙ্গে ধরে রাখে এই মধ্যচ্ছদা। নেক্সট দেখো প্রাথমিক কোষ প্রাচীর, যা প্রাইমারি সেল ওয়াল। মধ্যচ্ছদার ভেতরের দিকে অবস্থিত একটি স্তরটি পাতলা স্থিতিস্থাপক হয় এবং প্রধানত সেলুলোজ, হেমিসেলুলোজ ও পেকটিন দিয়ে গঠিত হয়। এবার দেখো গৌণ কোষ প্রাচীর। পরিণত কোষে প্রাথমিক কোষ প্রাচীরের ভেতরের দিকে এই পুরু অনমীয় স্তরটি গঠিত হয়, যা প্রধানত সেলুলোজ ও লিগনিন দিয়ে গঠিত হয়। বোঝা গেল? এটি হলো কোষ প্রাচীরের আণুবীক্ষণিক চিত্র গঠন। সেই সঙ্গে অথবা দেওয়া আছে ক্লোরোপ্লাস্টের আণুবীক্ষণিক গঠন চিত্র সহ বর্ণনা করো। এটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আমরা সবুজ রঞ্জকের বর্ণকে আমরা কি বলে থাকি? ক্লোরোপ্লাস্ট। এটি হচ্ছে স্ট্রোমা লেমেলা, এটা দেখতে পাচ্ছ স্ট্রোমা লেমেলা। এটা হচ্ছে গ্রানা, এটি হচ্ছে তার অন্তঃস্তর, এটা গ্রানার চাকতি এবং এটি হচ্ছে বহিঃস্তর। এবার দেখো ক্লোরোপ্লাস্ট হলো উদ্ভিদ কোষের সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্যকারী একটি দ্বিপর্দাযুক্ত কোষাঙ্গাণু। যে কোষাঙ্গাণু আমরা বহিঃপর্দা ও অন্তঃপর্দা সম্পর্কে বলবো। যে ক্লোরোপ্লাস্ট 2টি একক পর্দা দিয়ে আবৃত থাকে,
বহিঃপর্দাটি বেশি ভেদ্য থাকে এবং অন্তঃপর্দাটি কম ভেদ্য হয়। সেই সঙ্গে স্ট্রোমা রয়েছে অন্তঃপর্দার ভেতরের দিকে তরল জেলির মতো অংশটিকে আমরা কি বলবো, স্ট্রোমা, যেখানে অন্ধকার বিক্রিয়া ঘটে থাকে। তাহলে সালোকসংশ্লেষে অন্ধকার বিক্রিয়া কোথায় ঘটে থাকে? স্ট্রোমাতে। এখানে ডিএনএ, রাইবোজোম এবং বিভিন্ন উৎসেচক থাকে। গ্রানা হচ্ছে দেখো সালোকসংশ্লেষে আলোক বিক্রিয়া ঘটে থাকে কোথায়? গ্রানাতে। স্ট্রোমাতে চ্যাপ্টা থলির মতো অংশগুলি থাইলাকয়েড স্তূপাকারে সজ্জিত থাকে, যাদের আমরা কি বলবো, গ্রানা বলবো। এবার দেখো স্ট্রোমা ল্যামেলি কি? বিভিন্ন গ্রানাকে সংযুক্তকারী নালিকাগুলিকে আমরা কি বলবো? স্ট্রোমা ল্যামেলি। তাহলে বোঝা গেল। এই ছিল বিভাগ গ, বিভাগ ঘ, বিভাগ ক এবং বিভাগ খ এর সমস্ত অ্যান্সার। তো প্রথম তোমাদেরকে বলে দিই, যারা বিভাগ ক এবং বিভাগ খ এর অ্যান্সারগুলো দেখতে পাওনি, ওগুলো অ্যান্সার নিচে দেওয়া আছে, ভালোভাবে তোমরা দেখে নাও। এ স্তম্ভে বি স্তম্ভে দেখে নিচ্ছ 3 প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড অ্যাম্ফিবিয়া, সাইটোপ্লাজমিক যোগসূত্র হচ্ছে প্লাজমোডেসমাটা। হয়েছে? তাহলে 4 দাগে সত্য মিথ্যাতে দুটোই মিথ্যা হবে তোমাদের। এবার দেখো 3 দাগের একটি শব্দ বা একটি উত্তর দাও। পেশিকোষে সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম, অস্টিমুলাসে ভিটামিন ডি, দ্বিতন্ত্রী ডিএনএ হাইড্রোজেন বন্ধনী, ব্রায়োফাইটা প্রধান উদ্ভিদে হচ্ছে হ্যাপ্লয়েড বা লিঙ্গধর, কেমোজেনি হলো জীবনের উৎপত্তি প্রথম ধাপ, যেখানে সরল অজৈব যৌগ থেকে জটিল জৈব যৌগ সৃষ্টি হয়। এবার দেখো শূন্যস্থান পূরণে নাইট্রোজেন ঘটিত ক্ষার যুক্ত পেন্টোজ শর্করা সমান নিউক্লিওসাইড। কাকে আমরা উভচর উদ্ভিদ হলো ব্রায়োফাইটা বা মসকে। শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড হলো অ্যামাইলোপ্লাস্ট। জীববিদ্যা ও ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং সহযোগে গঠিত হয় কি? বায়োনিক্স। বোঝা গেল? তাহলে এই ছিল বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, বিভাগ ঘ এর সমস্ত অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।